আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় জানতে যাচ্ছি, যা প্রায় আমরা সকলেই ভুল করে থাকি। এমন তিনটি ছোট শব্দ যেগুলো ব্যবহার করা খুবই জটিল হয়ে পড়ে যখন আমরা এক্সাম হলে যাই। অর্থাৎ প্রিপোজিশন অফ টাইমের কথা বলছি আমি। কখন অ্যাট হবে, কখন অন, কখন ইন, এগুলো নিয়ে আমরা খুবই কনফিউজ থাকি। অর্থাৎ কেন অ্যাট নাইট হয়, কেন এখানে ইন বা অন হয় না, কেন অন মানডে বা অন সানডে হবে, কেন এখানে ইন হবে না, বা কেনই বা ইন 2025 হয়, এই ক্ষেত্রে সালের ক্ষেত্রে কেন অ্যাট বা অন হয় না। এই সকল রহস্য আজকে আমরা উদ্ঘাটন করব। তাহলে আমাদের সাথেই থাকো, স্টে উইথ আস, বিকজ আজকে ক্লাসের শেষে তুমি আর এই সকল প্রিপোজিশন গুলি একদমই গুলিয়ে ফেলবে না। বোর্ডের ঠিক এইখানে তোমরা একটি পিরামিড দেখতে পাচ্ছ। এই পিরামিডের একদম টপে আছে তোমার অ্যাট, অর্থাৎ যেটা সবচেয়ে ছোট জায়গা নিয়ে আছে সেটা হচ্ছে অ্যাট। তারপর অর্থাৎ ইন এবং অ্যাট এর মাঝামাঝি রয়েছে অন, অর্থাৎ এটা মাঝামাঝি আকারের জায়গা নিয়ে আছে। আর নিচে সবচেয়ে বেশি জায়গা নিয়ে আছে ইন। এই পিরামিডটির মাধ্যমে আমরা খুব সহজে এই টাইম প্রিপোজিশন গুলোর ব্যবহার শিখতে পারবো। তাহলে অ্যাট দিয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট উইথ দ্য প্রিপোজিশন অ্যাট। ওকে, এখন আমরা শিখছি অ্যাট এর ব্যবহার। দেখো এখানে উপরে কি লেখা আছে, অ্যাট নির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহৃত হয়, অর্থাৎ নির্দিষ্ট একটি সময়ের পূর্বে অ্যাট এই প্রিপোজিশনটা হয়ে থাকে। তোমরা এর আগে দেখেছো যে ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট হয়। এখন বলছি আমরা ছোট সময়, অর্থাৎ কম নির্দিষ্ট সময়, সেখানে অ্যাট ব্যবহৃত হয়। এক্সাম্পল স্বরূপ এখানে নিচে কি লেখা আছে, যেমন আই ওয়েক আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। সকাল 6টায় আমি ঘুম থেকে উঠি, সকাল 6টা, খেয়াল করো, সকাল 6টা একটি নির্দিষ্ট সময় এবং ঘড়ির কাঁটার সময়, তাহলে এর পূর্বে হয়েছে অ্যাট। এরপর লেখা আছে দ্য ক্লাস স্টার্টস অ্যাট 10 o'clock, অর্থাৎ সকাল 10টায় ক্লাস শুরু হয়, সকাল 10টা, এটাও কিন্তু একটা ঘড়ির কাঁটার সময়, নির্দিষ্ট সময়, তার পূর্বে হয়েছে অ্যাট। তারপর রয়েছে উই উইল মিট অ্যাট নুন, আমরা দুপুরে দেখা করব। এখানে দুপুর অর্থাৎ নুন, এটা কিন্তু একটি নির্দিষ্ট দিনের একটা ছোট্ট সময়, অর্থাৎ একটা দিনের একটা নির্দিষ্ট সময় এবং ছোট্ট সময়, তার পূর্বে হয়েছে অ্যাট নুন, অ্যাট নাইট, এরকম হতে পারে। দেন পরের এক্সাম্পলটি দেখি, শি ইউজুয়ালি স্টাডিজ অ্যাট নাইট, সে সাধারণত রাতে পড়ে, রাতে পড়াশোনা করে। এখানে নাইট যেহেতু ছোট্ট একটা সময় হিসেবে কনসিডার করা হচ্ছে, অর্থাৎ দিনের একটা ছোট্ট অংশ, সম্পূর্ণ দিন নয়, তাহলে এখানে নাইটের পূর্বে হয়েছে অ্যাট। তাহলে আমরা ছোট্ট সময়, সেটা ঘড়ির কাঁটার সময় হতে পারে, দিনের কোনো ছোট্ট অংশ হতে পারে, তার পূর্বে ব্যবহার করব প্রিপোজিশন অ্যাট। এখন দেখবো আমরা অন এর ব্যবহার সময়ের ক্ষেত্রে। দেখো নির্দিষ্ট সময়, এখানে কি বলা হচ্ছে যে অন নির্দিষ্ট দিন এবং তারিখের আগে ব্যবহৃত হয়, অর্থাৎ যেখানে অ্যাট ছিল নির্দিষ্ট সময়, যেটা ঘড়ির কাঁটার সময় অথবা দিনের কোনো একটা অংশ, সেখানে অন কিসের পূর্বে ব্যবহৃত হচ্ছে, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কোনো দিনের নামের পূর্বে পূর্বে এটি ব্যবহৃত হয়, অথবা তারিখের পূর্বে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। I will go to school on Monday. I will go to school on Monday. আমি সোমবার স্কুলে যাব। সোমবার অর্থাৎ মানডে, মানডে এটা দিনের নাম, তাহলে দিনের নামের পূর্বে কি হয়, অন হয়। দিনের নামের পূর্বে অন হয় যদি দিনের একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট একটা বেলা থাকতো, যেমন অ্যাট নুন হতো, তখন যদি নুন হতো তাহলে অ্যাট নুন হতো, যদি নাইট হতো তাহলে অ্যাট নাইট হতো, কিন্তু এটা সম্পূর্ণ দিনকে বোঝানো হচ্ছে, মানডে কে বোঝানো হচ্ছে, তাহলে এখানে অন মানডে হবে। দেন হার বার্থডে ইজ অন 5th মে, তার জন্মদিন 5ই মে। এখানে 5ই মে এটা একটা ডেট, এটাও একটা সম্পূর্ণ দিনকেই বোঝানো হচ্ছে এবং এটা একটা ডেট বা তারিখ। তারিখের পূর্বে তাহলে কি হচ্ছে, এখানে অন হচ্ছে, এখানে কিন্তু অ্যাট বা ইন হচ্ছে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো দিনের নাম অথবা নির্দিষ্ট কোনো তারিখ এর পূর্বে কিন্তু অন হয়ে যাচ্ছে। তারপর উই হ্যাভ অ্যান এক্সাম অন সানডে, আমাদের রবিবারে একটা এক্সাম আছে। এখানে রবিবার অর্থাৎ সানডে, এটা কিন্তু একটা দিনের নাম, তার পূর্বে হয়েছে অন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন ব্যবহার শিখবো আমরা ইনের। দেখো এখানে কি লেখা আছে, ইন মাস, বছর, ঋতু, শতাব্দী বা দীর্ঘ সময়ের পূর্বে ইন হয়। মাস, বছর, ঋতু, শতাব্দী, এই সকল দীর্ঘ সময় এর পূর্বে কি হয়, ইন হয়। যেমন এক্সাম্পল সেন্টেন্স দেখছি, উই উইল গো অন আ ট্রিপ ইন ডিসেম্বর, আমরা ডিসেম্বর মাসে
ভ্রমণে যাব। এখানে ডিসেম্বর এটা কিন্তু একটা মান্থ বা মাসের নাম। তার পূর্বে এখানে হয়েছে ইন। দেন শি ওয়াজ বর্ন ইন 2005। সে 2005 সালে জন্মগ্রহণ করেছিল। এখানে 2005 এটা হচ্ছে একটি সালের নাম বা সাল। তার পূর্বে হচ্ছে এখানে ইন। দেন ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং। স্প্রিং এটা হচ্ছে একটা সিজন বা ঋতুর নাম, বসন্তকাল। বসন্তে ফুল ফোটে। এখানে বসন্ত যেহেতু একটা ঋতু, তার পূর্বে হয়েছে এখানে ইন। লাস্ট এক্সাম্পল, হি উইল রিটার্ন ইন 2 উইকস। সে 2 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। এখানে 2 উইকস এটাও কিন্তু দিন বা সময়ের চেয়ে বড় একটি সময়। তাহলে এখানে ইন হয়েছে, এখানে কিন্তু অ্যাট বা অন এরকম কিছু হয়নি। তাহলে আজকে আমরা খুব সহজে শিখতে পারলাম টাইম প্রিপোজিশন সম্পর্কে, অ্যাট, অন এবং ইন এর ব্যবহার। তোমরা যদি এরকম আরো প্রিপোজিশন বা অন্যান্য গ্রামার টপিক সম্পর্কে জানতে চাও, ইউ হ্যাভ টু ফলো আস। সো স্টে উইথ আস এন্ড সাপোর্ট আস।